তো এখন বাজে সকাল ৮টা। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর ফ্রিজটা না অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, তো সে কারণে ভাবলাম যে আজকে ফ্রিজটা পরিষ্কার করি। তো সে কারণে সব জিনিসগুলো আর কি আগে বের করে নিচ্ছি। আর দেখবে মানে ফ্রিজে যেহেতু মাছ টাছ খাবার টাবার সব কিছু রাখা হয়, অনেক দিন না পরিষ্কার করলে না গন্ধ হয়ে যায়। তো সে কারণে ভাবলাম সব আজকে বের করে ভালো করে পরিষ্কার করব। তো ফ্রিজটা চালু ছিল, আমি চালু অবস্থায় দেখো পরিষ্কার করছিলাম, দিয়ে তারপর আবার মনে পড়লো যে না, ফ্রিজটা বন্ধ করে দিই। তো আগে একদিন ওরকম হয়েছিল, ফ্রিজ চালু করে আমি ফ্রিজ পরিষ্কার করছিলাম। তো অয়নের পাপা বলছিল যে তুমি চালু করে ফ্রিজ পরিষ্কার করছো কেন, ফ্রিজ বন্ধ করে তারপর পরিষ্কার করবে। তো সেটাই আর কি। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, আগে যখন আমি রোজ ভিডিও পোস্ট করতাম তো তখন আর কি দেখতাম যে আমার ভিডিও করা এডিট করার স্পিডটা অনেকটাই মানে বেড়ে গেছিলো। দিয়ে তারপর আবার ২-৩ দিন ঠিকমতো ভিডিও বানানো হয়নি, এখন আবার এডিট করতে গেলে আমার প্রচুর টাইম লেগে যায়। তো রোজ ভিডিও করলে আবার অতটা টাইম লাগে না। তো দেখো ফ্রিজ থেকে সব কিছু বের করে এইদিকে ধুয়ে আমি এইভাবে রেখে দিয়েছি যাতে শুকিয়ে যায়। তো এখন এই যে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করে নেব। আর দেখো ফ্রিজটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, এখন যদি ভেতরে কেউ বসেও থাকে তাহলেও বাইরে থেকে বোঝা যাবে না। তো এরকম হয়েছে, মানে পুরোটা ফাঁকা হয়ে গেছে যেহেতু সব জিনিসগুলো বের করে ধুয়ে দিয়েছি। তো চলো ফ্রিজটা পরিষ্কার করে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ফ্রিজটা মোছা হয়ে গেছে, এখন শুধু ফ্রিজটাকে এখন গোছাবো। আর আমি এসেছি ছাদে, আর দেখো আমি ভিডিও শুরু করে দিয়েছি কখন, এখনও ভিডিও রেন্ট্রোটাই দিইনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ছাদে এসেছি কেন কেন কি কারণ এই যে এগুলো নিতে এসেছি, তো এগুলোকে কি বলে আমি বেশ জানি না, তো ফ্রিজের আর কি। তো এগুলো আর কি নিতে এসেছি, এখন ধুয়ে দিয়েছিলাম, এই একটু আগে ধুয়ে দিয়েছিলাম, কত তাড়াতাড়ি শুকিয়ে গেছে যেহেতু পুরো পাতলা কাগজের। তো এই যে নিয়ে নিয়েছি, আর এখন যাব নিচে, নিচে গিয়ে ফ্রিজটাকে গুছিয়ে দিয়ে তারপর স্নান করব, পুজো দেবো, অনেক কাজ আছে। আর অয়ন জানো তো এখনও ঘুমোচ্ছে। তো চলো এখন নিচে যাই। আর এইটা আমি কিনেছিলাম হচ্ছে মেশো থেকে, তো খুব ভালো মানে ভালো লেগেছিলো এটা যখন কিনেছিলাম, তো এখনও ভালো লাগে। তো যাই হোক, তো দেখো ফ্রিজটা গোছানো হয়ে গেছে, এখন শুধু খাবার টাবার যা যা আছে সবজি টবজি সেই সব আর কি ভেতরে ঢোকানো বাকি আছে। আর এমনি সব কিছু আর কি গোছানো হয়ে গেছে। আর দেখো ফ্রিজটা কী সুন্দর পরিষ্কার লাগছে, পুরো নতুন নতুন লাগছে। আর যে কোনো জিনিসই দেখবে পরিষ্কার করার পর কিন্তু সেই জিনিসটা ব্যবহার করতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে এখানে রেখে দিয়েছি হচ্ছে ইলিশ মাছ, তো মাছটা আগেই ঢুকিয়ে রেখেছি ভেতরে, যেহেতু বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে, তো সে কারণে আগেই ঢুকিয়ে রেখেছি। তো এখন আমি ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। তো তখন আর কি ফ্রিজ মোছার পরে আর কোনো কিছুই আর কি শেয়ার করা হয়নি। দিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে দিয়ে এখন আবার চলে এসেছি ফ্যানটা পরিষ্কার করতে। তো সকালে তো একবার স্নান করে নিয়েছি, দিয়ে তারপর ভাবলাম যে এখন ফ্যানটা পরিষ্কার করে দিয়ে তারপর আরেকবার স্নান করে নেব। ভেবেছিলাম যে কালকে করব, তো সে কারণে আর কি আগেই স্নানটা করে নিয়েছি, না হলে একবারে আর কি পাখাটা পরিষ্কার করে তারপর স্নানটা করতাম। তো কি করব, এখন গরমকাল পড়ে গেছে, এখন 2-3বার স্নান করলেও যেন অসুবিধা হয় না। তো যাই হোক, আবার আজকে যাব হচ্ছে মানে আমাদের বাড়ির সামনে একবারই নিমন্ত্রণ আছে, তো সেইখানে যাব। তো ভাবলাম ফ্যানটা পরিষ্কার করে ঘরটাও একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিয়ে তারপর স্নান করে তারপর যাব। তো সেটাই ভেবেছি। আর এখন বাজে প্রায় ওই 1টা 1:30টার মতো এরকম বাজে।
আর আজকে জানো তো কী হয়েছে, মানে এই ভিডিওটা আমি মানে পুরো এডিট করা হয়ে গিয়েছিলো, আমি পোস্ট করব, দিয়ে তারপর ভাবলাম যে আমার আগের যে ভিডিওগুলো মানে এডিট করার পর যে ভিডিওগুলো থাকে না, মানে যে অ্যাপ থেকে এই ভিডিওটা এডিট করি তো সেখানে থাকে, তো ভাবলাম অনেক হয়ে গেছে তাহলে আমি ভিডিওগুলো ডিলিট করে দিই। তো তখন আর কি ডিলিট করতে গিয়ে আমি এই ভিডিওটাও ডিলিট করে দিয়েছি, দিয়ে তারপর আবার আমাকে নতুন করে ভিডিওটা এডিট করতে হচ্ছে। তো খুব খারাপ লাগছিলো জানো তো, এত কষ্ট করে ভিডিওটা এডিট করলাম, এদিকে তারপর ডিলিট হয়ে গেল। তো খুব খারাপ লাগে, মানে কষ্ট করে যদি কোনো কিছু করা হয় সেই জিনিসটা যদি হারিয়ে যায় খুব খারাপ লাগে। তো কি করব, আমি ইচ্ছা করে করিনি, সেটা আর কি হয়ে গেছে আর কি। তো যাই হোক দেখো, ফ্যানটা পরিষ্কার করে এখন আর বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার বিছানায় তো ডবল বেড কভার পাতা ছিল, তো ভাবলাম যে না ডবল পাতবো না, ডবল পাতলে আমারই আবার কষ্ট হয় বিছাতে, তারপর আর কি ধোয়ার সময় মানে আমারই কষ্ট হয়। তো সে কারণে ভাবলাম যে ওপরের চাদরটা তুলে ফেলি, যেহেতু ওই ফ্যানটা পরিষ্কার করার সময় নোংরা পড়েছে, তো সে কারণে ভাবলাম ওপরের চাদরটা তুলে ফেলি, নিচেরটা থাক, নিচেরটা কালকে আর কি তুলে দিয়ে তারপর ধুয়ে দেবো। আর বালিশের কভার দুটো চেঞ্জ করে নিলাম। আর অয়ন দেখো শুধু আমার চারিদিকে ঘুরছে আর কান্না করছে। আর কেন কান্না করছে জানো, এই যে আমি একটু আগে বললাম না যে আমাদের বাড়ির সামনে আর কি এক বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেইখানে যাব, সেখানে আর কি ষষ্ঠী পুজো আছে, মানে ওই বাড়িতে একটা বেবি হয়েছে, তো সে কারণে আর কি ষষ্ঠী পুজো হবে। তো সে কারণে অয়নের পাপা একটা মশারি কিনে এনেছে, যে মশারিটা ওদের ওই বাড়িতে দেবো আর কি। তো সে কারণে এনেছে, দিয়ে অয়নের বায়না যে ওই মশারিটা ওকে টানিয়ে দাও, ওই মশারিতে ঘুমাবে তো সে কারণেই কান্না করছে। আমি ওকে এত বোঝাচ্ছি যে না ওইটা ওই বুনুটার জন্য এনেছি, দিয়ে বলছে যে না দাও, ওকে মানে টানিয়ে দিতে বলছিল মশারিটা, তো সে কারণের জন্য কান্না করছে। আর ওর চুলটাও আমি আর কি কেটে দিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম, আর গরমে না মানে মাথা চুলকায়, দিয়ে তারপর ঘামে ঘামে বেশি, তো সে কারণের জন্যই ভাবলাম যে না মাথাটা মানে চুলগুলো আর কি কেটে দিই। আর আমিই তো চুল কাটি, তোমরা তো জানোই যে মানে আমাদের এই বাড়িতে আমি মানে চুল কাটি, বাচ্চা কাচ্চা যা আছে, যেহেতু চুল কাটা মেশিন আছে ওই দিয়ে আর কি কেটে দিয়েছি। তারপর দেখো এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ফ্যান পরিষ্কার করতে গিয়ে কত নোংরা পড়েছে দেখো। আর দেখবে ফ্যান যদি অনেক দিন পরিষ্কার না করা হয় হাওয়াটা যেন গায়েই লাগতে চায় না। এখন এই যে ফ্যানটা পরিষ্কার করলাম হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। দিয়ে অয়নের পাপা হচ্ছে মানে আমার ওই জায়ের ছেলেকে দিয়ে 6টা গেঞ্জি পাঠিয়েছে, তো বলেছিলাম যে গরমকাল পড়ে গেছে অয়নের জন্য কিছু গেঞ্জি নিয়ে এসো সবসময় পরার জন্য, তো 6টা গেঞ্জি নিয়ে এসছে। তো সেইগুলো আর কি এই স্টিকারগুলো তুলছিলাম, আমি মানে এরকমই করে যখন গেঞ্জি টেঞ্জি কিছু আনি স্টিকারগুলো তুলে দিই, আমার কেন জানি না ভালো লাগে না। তো ভাবলাম যে এই গেঞ্জি কটা ধুয়ে দিই, দিয়ে তারপর দিয়ে আবারও স্নান করে নিই। তো এই যে ধুয়ে তারপর এখন চলে এসেছি ছাদে মেলার জন্য। আর গরমে কিন্তু এই গেঞ্জিগুলোই বাচ্চাদের ঠিক আছে তাই না। আর দেখো 6টা এনেছে, 6টা কালার, তো বেশ ভালো। আর অয়নের পাপা এরকমই করে, মানে একবারে বেশি বেশি করে এনে রাখে, 6টা বা 1 ডজন এরকম করে আনে। তো ঘরটা পরিষ্কার করে আসলাম ঘরে। আর এখন এক জায়গায় যাব, এক জায়গায় বলতে আমাদের বাড়ির সামনের বাড়ি আর কি, এক বাড়িতে ষষ্ঠী পুজো আছে, মানে ওই বাড়ির আর কি মেয়ে হয়েছে, তো সে কারণে আর কি ষষ্ঠী পুজো হয়, মানে এটা আমাদের মধ্যেও হয়। তো বাচ্চা কাচ্চা হলে আর কি এরকম ষষ্ঠী পুজো হয়, অয়নেরও হয়েছিল, তো সবারই হয়, তো সেইখানে আর কি একটু নিমন্ত্রণ আছে, তো সেইখানেই যাব। তো আমাদের 2 জায়ের আর 2 ছেলের আর কি নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। এই শাড়িটাই পরবো, এই যে বের করে নিয়েছি, তো সুতি শাড়ি এই বাড়ির সামনে আর কি। তো চলো এখন যাব, তো খুব তাড়াহুড়ো করে কাজগুলো সারলাম জানো তো, যেহেতু যাব এখানে। আর আমাদের এইখানে আমি দেখি বেশিরভাগ অনুষ্ঠানে দুপুরবেলা খাওয়া দাওয়া দেয়। এখন এই যে 3টে বেজে গেছে, তো এখন যাব। তো চলো একবারে রেডি হয়ে তারপর আবার কথা হচ্ছে। আর অয়ন কোথায় আছে জানো, অয়ন চলে গেছে আগেই, তো ওর জেম্মা গেল, দিয়ে ওর জেম্মার সঙ্গে চলে গেছে, দিয়ে আমি এখন যাব, রেডি হব, রেডি হয়ে তারপর আর কি যাব। তো চলো একবারে রেডি হয়ে কথা হচ্ছে। তো রেডি হওয়ার পর আর ভিডিও করতে পারিনি, আমাকে ডাকছিল, মানে আমার ওই যাটা ডাকছিল, দিয়ে তারপর আর কি গেছিলাম। দিয়ে কি হচ্ছে, অয়ন অয়ন এখন ঘুমোবে, তো সে কারণেই কান্না করছে, আজকে এখনো ঘুমায়নি, 4টে বাজে। কি হয়েছে, যাচ্ছি যাচ্ছি। তো যাই হোক চলো ওকে এখন ঘুম পাড়াই। আর আমি গেছিলাম মানে খাওয়া দাওয়া করে, দিয়ে তারপর আসলাম, এখন এই যে চেঞ্জ করে নেবো, দিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। ও কান্না করছে, কি হয়েছে তোমাকে দেখাবো একটু। আর অয়নকে দেখো, অয়নকে টাক করিয়ে দিয়েছি, টাক করিয়ে দিয়েছি, টাকলু, এটা কি টাকলু, টাকলু টাকলু টাকলু। তো এখন রাত্রিবেলা, তো রাস্তা দিয়ে আর কি ঘটি গরম আলা যাচ্ছিলো, তো সেখান থেকে আর কি ঘটি গরম এনে দিলাম অয়নকে, তো অয়ন ফোন দেখছে আর হচ্ছে ঘটি গরম খাচ্ছে।
তো জানো তো ঘটি গরমটা মানে খুব পছন্দ করে। তো আগে খেতে চাইতো না, কিন্তু ওই 2-1 দিন খেয়ে দিয়ে এখন আর কি ঘটি গরমওয়ালার আওয়াজ শুনলে, ঘন্টার আওয়াজ শুনলে পরে তখন আর কি দৌড়ে চলে যায় রাস্তায়। তো দেখো আমি আর কি ওর প্যাকেটটা নিয়ে নিলাম, ও দেখো কি করে, কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। এবার জানো তো আমাকে মারবে আমি ওর ঘটি গরমটা নিয়ে নিয়েছি বলে। আর রয়নের পাপা যে গেঞ্জিগুলো এনেছে তো দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম, তো তোমরা তো দেখেছো। আর এই গেঞ্জিগুলো না ছোট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ একটু টাইট টাইট হয়ে গেছে। আর গেঞ্জিগুলো যেন কেমন মানে হাতার কাজটা লুজ লুজ, আর এদিকে নিচে মানে খুব টাইট আর কি। তো কি আর করবো, এগুলো আনা যখন হয়ে গেছে কদিন এভাবেই পড়াই। তো চলো ব্লগটা এখনকার মতোই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।